যখন রেস্টুরেন্টের মতো খাবার খাইতে ইচ্ছে করে তখন ঘরে যা আছে তাই দিয়ে বানিয়ে খাওয়া যায় চাইনিজ খাবার। এমনিতেও গরিব, তার উপর চাইনিজ খাবার খাওয়া স্বপ্ন দেখা তো বিলাসিতা। তাই চিন্তা করলাম নিজেই স্বাস্থ্যমতে ঘরে বানিয়ে খাওয়া যায়, খরচ তো কম হবে, সবাই মিলে খাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই তাসনিমা ফারাহ ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে চাইনিজ খাবার রান্না করি। প্রথমে চিকেন কারি রান্না করার জন্য চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে চিকেনের মধ্যে স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সামান্য মরিচের গুঁড়ো আর একটা ডিম দিয়ে চিকেনগুলো মেখে নিব। এগুলো রেস্টে রাখার প্রয়োজন নাই। এরপর চিকেন বারবিকিউ বানানোর জন্য এখানে কয়েক টুকরা চিকেন নিচ্ছি। হলুদ, লবণ, মরিচ মশলা, চাট মশলা, ম্যাজিক মশলা, টমেটো সস, সয়া সস, আদা রসুন সব উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিব। কেউ কেউ চিকেনে ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে ফ্রাই করে নেয়, বাট আমার ফ্যামিলির সবাই চিকেন বারবিকিউ পছন্দ করে, তাই চিন্তা করলাম ওইটাই বানাই। তারপর একটা কড়াই ডুবো তেলে চিলি চিকেনের জন্য মাংসগুলো ম্যারিনেট করে রাখছি, ওগুলো একটা একটা করে দিয়ে সবগুলো একসাথে দিয়ে ফ্রাই করে নিব। এগুলা ভাজা হয়ে আসলে তুলে নিব। আরেক চুলায় একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিব। অনেকে আছে অনেকভাবে খায়, সেটা যার যার রুচির ব্যাপার, তবে আমার কাছে বেশিরভাগ বারবিকিউটাই ভালো লাগে। এখানে চিলি চিকেন রান্না করার জন্য একটা পাতিলে রান্নার তেল দিয়ে আদা রসুন কুচি, গোলমরিচ দিয়ে দিব। কিছুক্ষণ ভাজা হয়ে আসলে পেঁয়াজ টমেটো দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিব। তারপর ফ্রাই করা হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ, সয়া সস, টমেটো সস, মরিচের গুঁড়ো দিয়ে দিব। এটা অপশনাল, যারা ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ করে না তারা না দিলেও চলবে। কিছুক্ষণ ফ্রাই করার পর 1 কাপ পানিতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে দিয়ে দিব। কিছুক্ষণ হওয়ার পর চুলা অফ করে দিব। শেষ আমার চিলি চিকেন রান্না। এরপর সবজি রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। আদা রসুন কুচি, গোলমরিচের গুঁড়ো দিয়ে সামান্য ভেজে নিব। এরপর কিছু পেঁয়াজ দিয়ে দিব। সব উপকরণ কিছুক্ষণ ভাজা হয়ে আসলে আগে থেকে সিদ্ধ করা সবজি দিয়ে দিব। যে যেমন সবজি পছন্দ করে সেটা দিয়ে করলে হবে, কারণ এখানে যার যার রুচির উপর ডিপেন্ড করে কে কেমন সবজি খেতে পছন্দ করে। সবজিগুলো আগে থেকেই সিদ্ধ করে রাখছি, প্রায় 5-6 মিনিট সিদ্ধ করছি এগুলা। কিছুক্ষণ পর সবজি সিদ্ধ করার পর যে পানিগুলো ছিল ওইগুলো দিয়ে দিব। এরপর কর্নফ্লাওয়ার পানিতে মিক্স করে ওইটা দিয়ে দিব। কিছুক্ষণ রান্না করলে রেডি চাইনিজ সবজি। তারপর ফ্রাইড রাইস রান্না করার জন্য আগে থেকে চাল সিদ্ধ করে রাখছি। এখানে তেল গরম হয়ে আসলে আদা রসুন চিকেন দিয়ে কিছুক্ষণ পর আগে থেকে কাটা সবজিগুলো দিয়ে দিব। ঘরে যা সবজি ছিল তাই দিয়ে রান্না করার চেষ্টা করছি। এখানে চাইলে যারা পছন্দ করে সয়া সস, টমেটো সস দিতে পারেন। সবজিগুলো কিছুক্ষণ ভাজা হয়ে আসলে এখানে একটা ডিম দিয়ে দিব। ফার্স্ট টাইম এমন রান্না, জানি না কেমন হয়, তবুও চেষ্টা আর কি। এখানে সামান্য পরিমাণ মতো গোলমরিচ আর লবণ দিয়ে ডিমটা ভেজে নিব। ফ্রাইড রাইস রান্না করার জন্য চালটা আগে থেকে সিদ্ধ করে 1 দিন আগে সিদ্ধ করে রাখলে বেশি ঝরঝরে হয়, তবে আমার মনে ছিল না, তাই একটু মনে হয় নরম হয়ে গেছে। সব কিছু একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এখানে আমি ফ্রাইড রাইসটা পোলাও চাল দিয়ে রান্না করছি। ফ্রাইড রাইস রান্না করাটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে, যে যেমন সবজি খাইতে পছন্দ করে ওইভাবে রান্না। যাই হোক, কিছুক্ষণ রান্না করলে রেডি ফ্রাইড রাইস। এই হলো আমার ফাইনাল চাইনিজ প্লেটার। এটা হলো ফ্রাইডে ব্লগ। শুক্রবার মানে মুসলিমের জন্য একটা স্পেশাল দিন, সপ্তাহে শ্রেষ্ঠ দিন। ফ্রাইডে আমার ভাগ্নির স্কুল অফ, তাই চিন্তা করলাম ফ্রাইডে স্পেশাল কিছু করা যায়। যতটা আশা নিয়ে ফার্স্ট টাইম অনেক ভয় নিয়ে কেমন না কেমন হয় চিন্তা করতে করতে বানাইছি। আসলে অনেক মজা হয়েছে, যতটা আশা করি নাই তার থেকে বেশি মজা হয়েছে। যাই হোক, আমার রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।